হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউপি, কেপি এবং ক্লার্কশিপের জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করবো আজকে ক্লাস। শুরু করার আগে বলি, তোমরা যদি ডাব্লিউপি ব্যাচে মানে ফুল কোর্স একসঙ্গে যদি পেতে চাও এবং করতে চাও লাইভ ক্লাস, তাহলে তুমি আমরা পেড ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে আমি তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাই। তো অঙ্ক যদি শেখার ইচ্ছা থাকে এবং শিখে যদি পরীক্ষা হলে যেতে চাও, তাহলে আমার ফোন নম্বরে যোগাযোগ করে নিও। চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে, প্রদত্ত শব্দগুলি অভিধানে যে ক্রমানুসারে রয়েছে সেগুলি সাজান। ঠিক আছে, তো লেটার অনুযায়ী এগুলো হয়ে থাকে, এ প্রথমে আসবে তারপরে বি, এরকম। তো দেখো, আপনার যতগুলোই দেওয়া আছে শব্দ, সবের প্রথমে বি রয়েছে। তো প্রথম লেটার থেকে আমরা কিছুই পারছি না, সেকেন্ড লেটারে যাব। সেকেন্ড লেটারে যদি তোমরা দেখো, তো এটাতে ও আছে, এটাতে আর আছে, এটাতে ও আছে, এটাতে এ আছে এবং ও আছে। ওকে, তো বি এর পর সব থেকে প্রথমে যেটা আসে সেটা এ, তাহলে 4 নম্বরটা আমার সবার প্রথমে আসছে, তবে লিখে দেবো 4। এবার 2 নম্বরটা যদি খেয়াল করো, দেখো এই দুটিতে 2 নম্বরে ও আছে, আর এই দুটিতে কি আছে, আর আছে, তাই নয় কি? তাহলে যেহেতু ও আগে আসে, তাই আমাদের 1 এবং 3 নম্বর নিয়ে আমরা প্রথমে করব যে 1 এবং 3-এর মধ্যে কোনটা আগে রয়েছে। তো এটাতেও বিও, 3 নম্বরেও বিও, তারপরে তৃতীয়তে আই আছে, এটাতে এটাতে আর আছে, তো অবশ্যই আইটা প্রথমে আসে, মানে 1 নম্বরটা প্রথমে আসবে, তারপর 3 নম্বরটা আসবে। আর এই দুটির ক্ষেত্রে যেটা বি আর ছিল প্রথম দুটিতে, বি আর, এই দুটি যদি আমরা দেখি, তো বি আর এর পরে 3 নম্বরে এটা আই আছে, এটা ও আছে 3 নম্বর, তো আই প্রথমে আসে, মানে 2 নম্বরটা প্রথমে আসবে এবং শেষে 5 নম্বরটা আসবে। তো এটা হবে সঠিক সিরিজ 41325, 41325, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি 12 কিমি/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যে পৌঁছাতে 10 মিনিট দেরি করে, কিন্তু 15 কিলোমিটার/ঘন্টা বেগে গেলে 5 মিনিট দেরি করে। বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত? দেখো, আমরা দূরত্ব সরাসরি বের করতে পারি ট্রিক্স দিয়ে, যেটা আমরা জানি। কি হয়, তা যে দুটি গতিবেগ দেওয়া আছে সেই দুটি গতিবেগ উপরে গুণ হয়, আর সেই দুটি গতিবেগ নিচে বিয়োগ হয়ে যায়। ব্যাস এতটুকুই। এরপরে কি হয়, এর সঙ্গে একটা জিনিস গুণ করতে হয়, সেটা হচ্ছে এই যে দুটি টাইম দেওয়া আছে এর ডিফারেন্সটা। তো 5 মিনিট দেরি আর 10 মিনিট দেরি, এই দুটি যেহেতু দেরি বলেছে, তো দুটি 5 মিনিট দেরি আর 10 মিনিট দেরি, এদের মধ্যে 5 মিনিটের পার্থক্য রয়েছে, তাই না? তো 5 মিনিট, আচ্ছা মিনিট করলে তো হবে না, কারণ এগুলো কিলোমিটার/ঘন্টা আছে। তো 5-এর নিচে 60 বসিয়ে দাও, ঘন্টা পেয়ে যাবে। বাস এইটুকু হচ্ছে কাজ, উপরে গতিবেগ দুটি গুণ, নিচে বিয়োগ, ইন্টু সময়ের পার্থক্য। ওকে, তাহলে হচ্ছে কি, আমরা পাবো 12 × 15 উপরে, নিচে হচ্ছে 3 ইন্টু 5/60, এবং 3-এর সঙ্গে 12 কাটলে 4, 4-এর সঙ্গে 60 কাটলে 15, 15 দিয়ে এই 15 কেটে দাও, তার মানে 5 কিলোমিটার। এটাই হচ্ছে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন বি। দেখো, এই ধরনের অঙ্ক এভাবেই করতে হয়। তুমি যদি নর্মালি করতে চাও এক্স ধরে, তাহলে দেরি হবে। তার থেকে অনেক বেশি সুবিধা যে গতিবেগ দুটি উপরে গুণ, নিচে গতিবেগ দুটি বিয়োগ, তার সঙ্গে টাইম ডিফারেন্সটা গুণ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে সরাসরি। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে অনুপস্থিত নম্বরটি নির্বাচন করুন। এখানে দেওয়া আছে 68, 65, 60, 53। আচ্ছা, কাছাকাছি অঙ্ক রয়েছে, যদি কাছাকাছি থাকে তাহলে যোগ কিংবা ডিফারেন্স এই দুটি নিয়েই প্রথমে দেখবে, তারপরে যদি না হয় তো অন্যভাবে ভাবার চেষ্টা করবে। তো 68 থেকে 3 বিয়োগ করলাম, আমি কি পেলাম? 65। 65 থেকে 5 বিয়োগ করছি, 60 পাচ্ছি। 60 থেকে 7 বিয়োগ করলে আমরা 53 পাই, আর 53 থেকে 9 বিয়োগ করলে আমরা 44 পাই। একটা সিরিজ, একটা লজিক চলে এসে কি না, বিজোড় সংখ্যা পরপর বিজোড় সংখ্যা বিয়োগ হতে হতে যাচ্ছে, প্রথমে 3, তারপর 5, তারপর 7, তারপর 9, তার মানে এরপর 11 বিয়োগ হয়ে যাবে। তো 44 থেকে 11 বিয়োগ করলে 33 হয়, এটাই আমাদের সঠিক উত্তর হবে, অ্যান্সার হবে অপশন ডি। সহজ ছিল খুবই। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি এবং প্রতিকূলে 3 কিমি যেতে 4 ঘন্টা সময় লাগে, আর স্রোতের অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে 15 কিমি যেতে 9 ঘন্টা লাগে, তাহলে স্থির জলে এই অনুকূলের বেগ কত হবে? খুব একটু অ্যাডভান্স অঙ্ক, তোমরা যারা সুবিধা স্তরের বই ফলো করো তাদের কাছে সহজ মনে হবে, এমন কিছু কঠিন না। একটু জিনিস যেটা বের করার জন্য যেটা জরুরি জানা, সেটা হচ্ছে এরকমভাবে। এখানে 3টি জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে অনুকূল, একটা হচ্ছে প্রতিকূল, আর একটা হচ্ছে টাইম। তো প্রথমে অনুকূলে 15 কিলোমিটার আর প্রতিকূলে 3 কিলোমিটার, সময় লাগে 4 ঘন্টা। আবার বলা আছে অনুকূলে 20 কিলোমিটার, প্রতিকূলে 15 কিলোমিটার, সময় লাগে 9 ঘন্টা। এখান থেকে আমাকে অনুকূলটা বের করতে হবে। তো এর জন্য কি করতে হয়, উপরেও মাইনাস নিচেও মাইনাস। কি বসবে না, প্রথমে তোমাকে অনুকূল আর প্রতিকূল কোনাকুনি গুণ করে বিয়োগ করতে হবে, এটা উপরে বসবে। দেখো, 15 আর 15 225 হয়, আর 3 আর 20, 3 আর 20 গুণ করলে 60 হয়। তাহলে অনুকূল প্রতিকূল কোনাকুনি গুণ করে আমি উপরে বসিয়ে দিলাম।
এবার যেহেতু অনুকূল বের করতে বলেছে, যেটা বের করতে বলবে সেটা বাদ দিয়ে বাকি সময় আর প্রতিকূল যেটা থাকবে এর কোণাকুণি গুণ করে বিয়োগ নিচে। তাহলে 15×4 = 60 আর 3×9 = 27। বাস এইটুকু কাজ করতে পারলেই তুমি অনুকূলের বেগ পেয়ে যাবে। আবারও বলছি একবার, অনুকূল আর প্রতিকূল যেটা আছে তার কোণাকুণি গুণ করে বিয়োগ এটা উপরে, আর অনুকূল বের করতে বলেছে তাই সেটা বাদ দিলাম। প্রতিকূল আর সময় যে দুটি থাকছে তাদের কোণাকুণি গুণ করে বিয়োগ সেটা নিচে হয়, বাস অনুকূল পাবে। আর এখান থেকে প্রতিকূল কি পাবে? প্রতিকূল দেখো উপরটা যেটা আছে সেটাই হবে অনুকূল, প্রতিকূল কোণাকুণি গুণ করে বিয়োগ। কিন্তু নিচে কি হবে? নিচে যেহেতু প্রতিকূল বের করতে বলেছে এই প্রতিকূলটা বাদ দিয়ে বাকি 20 আর 4 80 আর 15×9 135, তাহলে 135 - 80 এটা করলে তুমি প্রতিকূল পাবে। তো প্রতিকূল বের করলে প্রতিকূল বাদ দিয়ে বাকি দুটি গুণ, অনুকূল বললে অনুকূল বাদ দিয়ে বাকি দুটি গুণ। তাহলে এখানে কত পাচ্ছ? 125 থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 165। 165 ডিভাইডেড বাই 33, তার মানে কাটলে কত হচ্ছে? 5। এটাই হচ্ছে অনুকূলের বেগ। তো অ্যান্সার হবে অপশন সি। এখানে তুমি কি পেতে? এখানে পেতে তুমি 165, 80 বাদ দিলে হচ্ছে 55, তার মানে হতো কত? 3। এটা হতো প্রতিকূলের বেগ। অনুকূল 5, প্রতিকূল 3। আশা করছি পুরো ব্যাপার তোমাদের ক্লিয়ার। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি টার্ম অনুপস্থিত একটি সিরিজ দেওয়া হয়েছে, প্রদত্তগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করুন যা সিরিজটি সম্পূর্ণ করবে। এখানে দেখো দেওয়া আছে কি এ জেড সি এক্স ই ভি জি টি, তারপর দুটি বের করতে হবে। দেখো একটা জিনিস মনে রাখতে পারছো, এটা প্রথম আর এটা শেষ, এটা তৃতীয় প্রথম দিক থেকে, এটা তৃতীয় লাস্ট দিক থেকে। চলো ব্যাপারটা বলি, যদি এবিসিডি জেড পর্যন্ত তুমি নাও তাহলে দেখো এ নেওয়া হয়েছে আর জেড নেওয়া হয়েছে, তারপরে বিটাকে বাদ দেওয়া হয়েছে, এদিকে ওয়াইটাকে বাদ দেওয়া হয়েছে। বি এর পর নেওয়া হয়েছে সি আর ওয়াইটাকে বাদ দিয়ে এক্স নেওয়া হয়েছে, দেখো সি এক্স। তারপর ইভি মানে ডি বাদ দিয়ে ই নেওয়া হয়েছে আর ডাব্লু বাদ দিয়ে ভি নেওয়া হয়েছে, তাহলে ইভি। এরপর আছে জিটি মানে এফ বাদ দিয়ে জি নেওয়া হয়েছে আর ইউ বাদ দিয়ে টি নেওয়া হয়েছে, এক ঘর বাদ দিয়ে আরেকটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো জি পর্যন্ত ছিল লাস্ট জিটি, তাহলে জি এর পর এক ঘর এইচ বাদ দাও তাহলে পাবো আমরা আই, তাহলে এই প্রথমটা বসবে আই। আর টি ছিল টি এর পর এস বাদ দিয়ে বাকি এক ঘর নাও আর, তাহলে এটা হয়ে যাবে আর। তো আই আর এটাই আমাদের সঠিক উত্তর হবে, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। রাম একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিট অতিক্রম করে। সে 2/3 দূরত্ব 4 কিমি বেগে আর বাকি দূরত্ব 5 কিমি বেগে যায়। মোট দূরত্ব কত? এইখানটা একটু প্রবলেম, এখানে সময় ডিফারেন্স নেই, যোগ রয়েছে, তাই না? তো এখানে ওই যে এটা আমি তোমাদেরকে শেখালাম, ট্রিক্সটা শেখালাম, সেটা এখানে কাজে দেবে না। তাছাড়া এখানে দূরত্বটাও সেম নয়, একটা 2/3 বলেছে। তো এইসব ক্ষেত্রে কি করবে? 2/3 মানে 3 ভাগের 2 ভাগ, তবে টোটালটা যেটা সেটা কত ধরবো? আমি ধরে নেবো টোটাল হচ্ছে 3 ভাগ বা 3x। তাহলে প্রথমে 2 ভাগ মানে 2x আর আরেকটা হবে x। এখন এই প্রথমটা গিয়েছে 4 কিমি বেগে, তো 4 দিয়ে ভাগ করে দাও, গতিবেগ দিয়ে ভাগ, সময় পাবো। এটা 5 কিমি বেগে, 5 দিয়ে ভাগ করে দাও, এটাও সময় পাবো। এই যে দুটি সময় সেটা কত হচ্ছে? 1 ঘন্টা 24 মিনিট। আচ্ছা 1 ঘন্টা 24 মিনিট মানে কত? মানে 1 ঘন্টা প্লাস 24 মিনিটকে 60 দিয়ে ভাগ করে দাও, তুমি ঘন্টা পেয়ে যাবে। 12 দিয়ে কাটলে 2, এটা 12 দিয়ে কাটলে 5, তার মানে 1 + 2 এর 5 মানে 1/2 এর 5, একই জিনিস। তার মানে এটা 5 একে 5 আর 7/5 ঘন্টা, তাহলে এটা হবে 7/5 ঘন্টা। চলো এখানটা আমরা 20 লসাগু পেলে আমরা পাবো 5, তার মানে 10x প্লাস এটা 5-এর জন্য আমরা পাবো 4x ইকুয়াল টু 7/5। উপরটা যোগ করলে 14x সমান 7/5, এর নিচের 20টা উপরে গুণ হয়ে যায়। এবার 7-এর সঙ্গে 14 কেটে দাও, তুমি 2 পাবে। 2-এর সঙ্গে 10 কেটে দাও, 20 কেটে দাও, তুমি 10 পাবে। তাহলে এদিকে পড়ে থাকছে x। আচ্ছা 5-এর সঙ্গে এই 10 কাটলে 2, তাহলে x এর ভ্যালু হচ্ছে 2, এটা আমরা পেলাম x এর ভ্যালু। আমরা টোটাল ডিস্টেন্স হচ্ছিলাম 3x, তাহলে 3x কত হবে? 6, x 2 হলে 3x 6, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? এটা এইভাবেই করবে, সহজে পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে বিজোড় শব্দ জোড়া নির্বাচন করুন। ওকে, 4টি জোড়া আছে, কোনটা আলাদা সেটা বের করতে হবে। আপ ডাউন বিপরীত শব্দ, ডে নাইট বিপরীত শব্দ, হ্যাপি স্মাইল এটা বিপরীত শব্দ নয়, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওপেন ক্লোজ এটা ঠিক আছে। তাহলে হ্যাপি স্মাইল, হ্যাপি স্যাড হতো, স্যাড হলে ঠিক ছিল, কিন্তু এখানে হ্যাপি আর স্মাইল দুটোই সমর্থক শব্দ করে দিয়েছে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে বিজোড় বর্ণগুলি নির্বাচন করুন। ও ইউ, এ আই, ই আই আর আই ও। দেখো এখানে আমরা ভাওয়েল দেখতে পাচ্ছি, 5টা ভাওয়েল
তোমরা যদি খেয়াল করো তো 5টা ভয়েল কি হয়? এ, ই, আই, ও, ইউ। প্রথমটা হচ্ছে ও ইউ। দেখো ও ইউ পাশাপাশি আছে মানে হতে পারে, এটা হতে পারে। এ আই, এ আইটা পাশাপাশি নেই, এটা মুশকিল। আচ্ছা ই আই, ই আই দেখো পাশাপাশি আছে। ও আই, সরি আই ও, দেখো আই ও পাশাপাশি আছে, আই ও পাশাপাশি আছে। একটাই পাশাপাশি নেই, এ আই, এটা পাশাপাশি নেই, তাই এটাই হচ্ছে বিজোড়। ওকে, তো এটাই আমাদের অ্যান্সার হবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। ওকে, তোমরা যে ডাব্লিউপি ব্যাচ ভর্তি হতে চাও, 3 মাস সময় আছে, এখনও সময় আছে ভালোভাবে অঙ্ক শেখার। আমি এখনও তোমাদেরকে ধরে ধরে অঙ্ক শেখাতে পারবো, 3 মাস যেহেতু সময় রয়েছে হাতে। তো তুমি যদি অঙ্ক শিখতে চাও, ভালোভাবে অঙ্ক শিখতে চাও, অঙ্কের পুরো সাজেশন পেতে চাও এবং প্র্যাকটিসও করতে চাও, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। 6 মাসের কোর্স, 3 মাস। এই 3 মাস লাইভ ক্লাস করতে পারবে, প্লাস আর রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ ফাইল পেয়ে যাচ্ছ। যখন খুশি তখন তুমি তোমার প্রিপারেশন চালিয়ে নিয়ে যেতে পারো। খুব কম টাকাতে আমি তোমাদেরকে অঙ্ক শেখানোর চেষ্টা করি। তো অঙ্ক যদি শিখতে চাও ডাব্লিউপির জন্য, তো প্লিজ অঙ্ক শেখো, তারপরে পরীক্ষার হলে যাও, তবেই তুমি ফায়দাতে থাকবে। অঙ্ক না শিখে পরীক্ষাতে গেলে ফালতু ফালতু তোমার সময় এবং টাকা দুটোই নষ্ট হবে। এখন যদি তুমি অঙ্ক না শিখে যাও, তাহলে সময় এবং তোমার টাইম অ্যান্ড মানি দুটোই তোমার নষ্ট। তার থেকে ভালো একটু টাইমটাকে ইনভেস্ট করো, একটু মানি ইনভেস্ট করো, আর ভালোভাবে প্রিপারেশন নিয়ে অঙ্ক শিখে পরীক্ষার হলে যাও। আশা করছি তাতে তোমার বেশি সুবিধা হবে, তাতে বেশি তোমার লাভ থাকবে। ঠিক আছে, তো অবশ্যই অঙ্ক শেখো, প্রত্যেকটি সাবজেক্ট খুব জরুরি, প্রত্যেকটি সাবজেক্টের উপরেই জোর দাও। শুধুমাত্র জিকে বা আদার্স যে সহজ সহজ সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর উপর জোর না, মানে শুধুমাত্র তাদের উপর জোর না দিয়ে সবগুলোর উপর জোর দাও। অঙ্ক স্বভাবত কঠিন মনে করি আমরা, কিন্তু অ্যাকচুয়ালি কঠিন নয়, খুবই সোজা জিনিস, খুবই মানে সিম্পল জিনিস। যদি একবার তুমি বোঝার চেষ্টা করো, তো অঙ্ককে বোঝো, অঙ্ককে বোঝো, অঙ্ককে প্র্যাকটিস করো, অঙ্ককে জানার চেষ্টা করো, দেখবে অঙ্ক তোমার কাছে সহজ হয়ে গিয়েছে। তো অবশ্যই টাইম যেহেতু তোমার কাছে রয়েছে, তো অঙ্ক না শিখে যেও না, তাতে তোমার দুটোই নষ্ট হবে, ফালতু ফালতু তোমার পরীক্ষা দেওয়া হবে। আর সেটা কখনোই একদম ভালো প্রিপারেশন যারা নেয় তারা এটা ভালো করে বোঝে যে প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব রয়েছে, কোনো একটা সাবজেক্টকে আমি অবহেলায় হারিয়ে দিতে পারি না। কারণ চাকরি হতে গেলে তোমাকে সব সাবজেক্টেই ভালো হতে হবে, আর তার জন্য তোমাকে একটু বেশি পরিশ্রম এবং কঠোর পরিশ্রম করতে হবে। বাকিটা তোমার উপর। অঙ্ক শেখানোর দায়িত্ব আমার, শিখে যাবে, অনায়াসে শিখে যাবে। সময় একটু লাগবে, সময় একটু দাও, প্র্যাকটিস করো, দেখবে সব কিছু ঠিক হয়ে গিয়েছে। চলো আজকে ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। আমি চেষ্টা করি তোমাদেরকে অঙ্ক শেখানোর খুব সহজ পদ্ধতিতে। আমি জানি যে বইয়ে যেসব পদ্ধতি থাকে আমি সেটা খুব বেশি ফলো করি না, আর সচরাচর যে স্যাররা করান আমি সেভাবেও করি না। আমি চেষ্টা করি নিজের মতো করে সহজ ভাষায় সহজভাবে তোমাদেরকে অঙ্ক বোঝানোর। তো একটু বোঝার চেষ্টা করবে, অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে, সব ঠিক হয়ে যাবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।